আমার মনে হয় না 35 জন মারা গেছে। এর থেকে আমার মনে হয় এর থেকে কয়েক গুণ বেশি মারা গেছে। 35 জন হয় কীভাবে? ওরা অবশ্যই আপনার তথ্য লুকোচুরি করার চেষ্টা করতেছে। হ্যাঁ, কলেজ কর্তৃপক্ষ আমাদের কাছে এমন কিছু মানে বেদনাদায়কভাবে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ এরকমভাবে আসে নাই। প্রত্যেকটা কথা মিথ্যা বলতেছে স্কুল কর্তৃপক্ষ। যে আমি আরিয়ানের বড় ভাই, তো আমি শব্দ শুনে আপনার ওইখানে যাওয়ার পর আপনার ওইখান থেকে দেখি যাওয়ার পর আপনার গেটের সামনে যাওয়ার পর দেখি আর্মি নিয়ে বের হইলো। তারপর ওইখান থেকে আমি রিক্সা নিয়ে আধুনিক মেডিকেল, যে উত্তর আধুনিক মেডিকেল, ওইখান থেকে প্রপার চিকিৎসা না পাওয়ার পর তারপর নিয়ে যায় অ্যাপোলোতে। তো ওইখানে ইমার্জেন্সিতে নিয়ে যায়, ওখানে ওরা রাখলো না। তারপর ওইখান থেকে ঢাকা মেডিকেল নিয়ে যায়। তো ওইখানে চিকিৎসা সাথে সাথে ইমার্জেন্সি ভর্তি করায়। তো ওইখান থেকে স্ট্রেচার ওখানে ড্রেসিং করে তারপর আইসিইউতে নিয়ে যায়, ইউএসডিতে নিয়ে যায়। তো এখানে প্রায় আপনার যেতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। তো আপনার চিকিৎসাধীন রাত 2:32 সময় আরিয়ান না ফেরা দেশে চলে যায়। ফার্স্ট অফ অল আমি বলতে চাই, আমার মনে হয় না 35 জন মারা গেছে। এর থেকে আমার মনে হয় এর থেকে কয়েক গুণ বেশি মারা গেছে। কারণ আমি ওইখানে প্রায় প্রথম থেকে শেষ পর্যন্ত হসপিটালে ছিলাম। তো আমি নিজেই দেখছি অনেক মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। তো ওই 35 জন হয় কীভাবে? কারণ হসপিটালে আমি যেদিন আমার বাইকে নিয়ে আসি ওই দিন কি আপনার 11 জন ছিল প্রথম দিনে। তো প্রথম দিনে যদি 11 জন মারা যায়, তো আরও সার্ভাইভ এক্সপায়ার হয়ে গেছেন অনেক। মনে হয় আমাদের উচিত, স্কুল কর্তৃপক্ষ এবং আপনাদের সাংবাদিকদের উচিত যে যথাযথ অন্ততপক্ষে যারা মারা গেছে তারা যেন আপনার একটা প্রপার হিসাবটা পাই আমরা। কারণ এখানে তো আপনার লুকোচুরি কিছু নাই, এটা একটা দুর্ঘটনা, আল্লাহ রিজিকে রাখছিল, আমাদের দুর্ঘটনা হয়ে গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। না, উনি তাহলে আমার মনে হয় প্রপার মিথ্যা কথা বলছে। আপনার একটা হিসাব করে দেখেন, আমাদের হরিরামপুরেই আপনার 20+ আছে মিনিমাম। আমাদের এই ছোট্ট একটা গ্রামে 6 জন মারা গেছে। আমার আত্মীয় স্বজন আপনার পার্শ্ববর্তী এলাকা নয়নাগর, শুক্রবাঙ্গা, চণ্ডলভোগ, রাজাবাড়িতে প্রায় অনেকগুলো মানুষ মারা গেছে। 35 জন হয় কীভাবে? ওরা অবশ্যই আপনার তথ্য লুকোচুরি করার চেষ্টা করতেছে। আপনার ইনস্ট্যান্টই আপনার অনেক বাচ্চা কাচ্চা মারা গেছে। স্কাই সেকশনে এতগুলো মানুষ বাচ্চা ছিল, তাদের তো হিসাব দেয় না প্রপার। ওনারা প্রপার হিসাব দিচ্ছে না কেন? এটাই তো আমাদের সমস্যা জানার জন্য। এটা আমাদের জানানো উচিত তো কর্তৃপক্ষদের। হ্যাঁ, কলেজ কর্তৃপক্ষ আমাদের কাছে এমন কিছু মানে বেদনাদায়কভাবে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ এরকমভাবে আসে নাই। আসছে বিমান বাহিনী প্রধান আসছিল গতকাল, আর কিছু রাজনীতিবিদ প্রধান আসছিল, এই আর কি। স্কুল পক্ষ থেকে তারা আমাদের মানে মাইলস্টোনের যে প্রিন্সিপাল, যে মানে চেয়ারম্যান, তো ওনার তো উচিত ছিল যে মানুষের সামনে আইসা একটা বেদনাদায়ক বা সান্ত্বনাদায়ক একটা কথা বলার। উনি তো আসলো না একবারও। কেন? উনি তো প্রতি পদে পদে টাকা নিচ্ছে আমাদের থেকে। ওনারা স্কুল করে, এইটা করে, ওইটা করে। একটা সুতা কিনলেও তো বাচ্চাদের থেকে আমাদের থেকে টাকা নেয়। আমাদের বাসায় 5 জন, আমাদের এতটুকুর মধ্যে 5-6 জন আমরা পড়ে, আমার ভাই ভাতিজ আমি 7-8 জন আছে প্রায়। আমরা তো জানি স্কুলে কি সার্ভাইভটা করতে হয়, এটা তো আমরা জানি। কেন ওনাদের আমার কাছে দায়বদ্ধতা আছে না? ওনাদের টাকা নেওয়ার সময় ওনাদের প্রপার হিসাব 1 তারিখ থেকে 31 তারিখ হলে বা 30 তারিখ হলে তো ওনারা জরিমানা নেয়। ওনারা পারতো না? না, কিসেভাবে আইসা জাস্ট একটু মনে করেন সত্য ঘটনার ওনারা উল্টা বলে। আমরা তো নিজের চোখে দেখা, ওনারা প্রত্যেকটা কথা মিথ্যা বলতেছে স্কুল কর্তৃপক্ষ।